তো গাইস আজকে হচ্ছে আমাদের রমজানের তৃতীয় দিন, আর আজকে যে আমাদের পাথর বইতে এসে এতটা কষ্ট হবে এটাও জীবনে ভাবতে পারিনি। মানে গাইস আমার একটা বন্ধু আমাকে ফোন লাগিয়ে বলছে যে ক বস্তা পাথর হবে, আয় বয়াবো, আমরা ভরবো তোর গাড়িতেই বয়াবো। তো আমি তার লাগে বলছি যে সবাই মিলে যদি হাতাপাতি বয় তাহলে পরে আমি আসবো, কারণ গাইস এই রোজা রেখে আমি যদি একা বয় তাহলে পরে আমাকে মনে হয় ধুরেই পাওয়া যাবে না। তার জন্য সবাই মিলে একা একে বস্তা ভরছিলাম। আর গাইস এর আগে অনেক কটা বস্তা ছিল, 10টা, ওই 10টা বস্তায় আগে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম। তারপরে 5টা বস্তা ছিল, আর 5টা বস্তা আমাদেরকে ভরতে হবে। তার জন্য ওই বাড়ি থেকে 2টো না 3টে বস্তা নিয়ে এলাম। আর গাইস সত্যি করে বলতে রোজা রেখে যে বস্তাগুলো এরকম করে ভরতে হবে কোনোদিনই ভাবিনি। মানে শালা এতটাই কষ্ট হয়েছিল আমাদের তিনজনের রোজা ছিলাম, আর বিশাল কষ্ট হয়েছিল আমাদের। আর বস্তাগুলিতে যদি আগে থাকতে পাথর ভরানো থাকতো তাহলে আমাদেরকে আর এত কষ্টই করতে হতো না। তারপর আবার ওই বাড়ি থেকে একটা ডিশ আর 2টো সাথে করে বস্তা নিলাম, কারণ আগেই তো বললাম তোমাদেরকে যে 5 বস্তা ভরতে হবে। আর 5 বস্তা আগের দিনকে রয় ভরা ছিল। তারপর আবার ডিশে করে হালকা করে পাওড়াই করে ভরতে লাগলাম আমরা দুজনে মিলে পাথর। আর সত্যি করে বলছি গাইস কি বলবো, এতটাই কষ্ট হয়েছিল আমাদের দুজনের। ও এক বস্তা আমি এক বস্তা এরকম করে ভরছিলাম আমরা পাথরগুলো হালকা পাতলা করে। আর একজনের যে ছিল সে খালি ক্যামেরা করতে ব্যস্ত ছিল, তাকে আমরা কোনো কাজই করতে দিইনি সেই রকম। তোমরাই বলো গাইস রোজা থেকে এসব কাজ যারা করে, আর সত্যি করে বলছি যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের তো ভীষণ কষ্ট হয়। তারপরে আমাদের আবার 5 বস্তা ফুল ভরে নিয়ে আমরা আবার গাড়িতে চাপিয়ে নিয়েছিলাম। তারপর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ গাইস সত্যি করে অনেকটাই এলে গিয়েছিলাম আমরা তিনজনা মিলে। আর এখন আমাদেরকে গাড়িটা এই মাঠ থেকে আবার ওই মাঠে নিয়ে যেতে হবে। সত্যি করে এই মাঠ থেকে ওই মাঠটা অনেকটাই ডেঞ্জারাস ছিল, খালি ঠেলতে হচ্ছিল, গাড়িটা অনেকটাই বসে গেছিল। তার জন্য আমি ওদের দুজনকে নামিয়ে দিয়েছিলাম। তারপর আবার এই মাঠে এসে সব পাথরগুলিকে আস্তে আস্তে নামিয়ে দিলাম। তো চলো গাইস ভিডিওটা এই পর্যন্তই।